হ্যাঁ, রেডি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আরো একজন ভাই সহকারী মৌলবীর ভাইবা দিয়ে এসেছেন, তো আমরা ভাইয়ের অভিজ্ঞতা শুনবো। আসসালামু আলাইকুম, আমি কুড়িগ্রাম থেকে আসছি। আমি মোহাম্মদ দিলওয়ার হোসেন মজনু। আমার ভাইবা বোর্ড ছিল 9-এ। আমি যাওয়ার সালাম দিয়ে ভিতরে প্রবেশ করার পর আমাকে বলছে যে আপনি কোন ভাবে পড়াশোনা করছেন। আমি বললাম যে আমি পিকআপে পড়াশোনা করছি। তখন বলছে যে আমাদের বাংলাদেশের অধিকাংশ কারা কোন মাযহাবে। আমি বলছি হানাফি। যে এনার পরিচয়টা কে, এনার জন্মসাল, এনার মৃত্যুসাল, এনাকে কীভাবে মারা হয়, হত্যা করা কীভাবে। তারপর জিজ্ঞেস করছে যে মুহাদ্দিস এটা তাহকিক করছি আমি। তারপর বলছে যে এটা দিয়ে এসপি ফাইলে রূপান্তর করুন, তা করছি। তারপর বলছে যে আপনার প্রিয় একজন মুহাদ্দিসের নাম বলুন। আমি বলতে পারিনি। পরে বলছে যে আপনার মাদ্রাসার একজন মুহাদ্দিসের নাম বলুন। আমি বলছি। পরে বলছে যে এটা থেকে 5টা বাক্য বলুন। আমি 2টা বলতে পারছি। তারপর বলছে মাশাআল্লাহ আপনি আসুন। অসংখ্য ধন্যবাদ সাদাল স্যারকে। সাদালের ভিডিও দেখে আমরা অনেক অনুপ্রাণিত হয়েছি এবং ভাই বোনের যত ভয় আছে সবগুলো দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ভাই স্যারকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভাইকে। আর একজন ভাই সহকারী মৌলবীর ভাইবা দিয়ে এসেছেন, তো আমরা ভাইয়ের অভিজ্ঞতা শুনবো। আসসালামু আলাইকুম, আমার নাম মাহফুজ হাসান। আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছি। তো আমি ঢোকার পরে আমাকে বসতে বললাম, আমি বসলাম। তারপরে আমাকে বলছে যে আপনি কি কামিল করেছেন। আমি বললাম যে জি আমি কামিল করেছি। তখন পাশের একজনকে বলে যে আপনি প্রশ্ন করেন। তো হুজুর আমাকে প্রশ্ন করলো যে তুমি তো কামিল করেছো, তাহলে হাদিস কত প্রকার। আমি বললাম যে হাদিস বললো যে মতনের ভিত্তিতে। আমি বললাম যে 3 প্রকার। বলছে কি কি। আমি বলছি মারফু মাকু মাকতু। তারপরে কিছুক্ষণ থেকে আবার জিজ্ঞাসা করলো যে মাশহুর হাদিস কাকে বলে। তার আমি উত্তর দিলাম। তারপরে আমাকে শেষে আমার নাম লিখতে বললো। আমি আমার নাম লিখলাম। লেখার পরে আমার নামের সিগা বলতে বললো যে মাহফুজ কোন সিগা। তখন আমি আমার নামের সিগা বললাম। তারপরে বললো যে মাশাআল্লাহ। তারপরে বললো যে যান। জি, ধন্যবাদ ভাইকে ওনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আমাদের আরো একজন প্রিয় ভাই সহকারী মৌলবীর ভাইবা দিয়ে এসেছেন, তো আমরা ভাইয়ের অভিজ্ঞতাটা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। আমি রাজশাহী জেলা থেকে এসেছি। প্রথমে ভাইকে ধন্যবাদ দিই। ভাইবার অভিজ্ঞতাগুলো দেখে আমরা অনেক বিষয় ভয় ভেঙেছে এবং বিশেষ করে ভীতি দূর হয়েছে এবং অনেক সহজতা পেয়েছি। আর আমাকে প্রশ্ন করছে প্রথমে যে ইমরুল কায়েস কোন যুগের কবি। আমি বললাম যে জাহিলি যুগের। তো তারপরে প্রশ্ন করলো যে জাহিলি যুগের এবং ইসলামী যুগের উভয় যুগের কবিদেরকে কি বলা হয়। আমি বললাম তারপর ফরজ এবং ওয়াজিব এর মধ্যে পার্থক্য কি। এবং তারপরে বললো যে আপনি পিতার নাম লেখেন, তাহলে আপনি আসতে পারেন। ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ ভাইকে ওনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আমাদের আরো একজন প্রিয় ভাই সহকারী মৌলবীর ভাইবা দিয়ে এসেছেন, তো আমরা ভাইয়ের অভিজ্ঞতা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসছি কক্সবাজার থেকে। আসলে আমি সালাম দিয়ে ঢুকেছি। আমাকে তেমন কিছু প্রশ্ন করে নাই। বলছেন আপনার নাম। আমি আমার নাম বললাম জাকির আলম। বলছে জাকিরের তাহকিক করেন এবং জুক্কার এটার এর মধ্যে পার্থক্য, জাকির এবং জুক্কার মধ্যে পার্থক্য জিজ্ঞেস করছে। আমি বললাম। এরপর বলছে হরফে নাদা কয়টি। আমি বললাম। এরপর আমরা যে রসুলের রোজা শরীফ যখন জিয়ারত করতে যাই তখন আমরা একটা সালাম দিই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ওখানে ইয়া রাসূলুল্লাহ এর মধ্যে কায়দাটা জিজ্ঞেস করছে। মানে আমি এটা বললাম, এতটুকুই, আর তেমন কিছু বলে নাই। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে শাহজালাল ভাইকে আমরা ফলো করি এবং ওনার নেক হায়াত দারাজ করুক, আমরা ওনার জন্য দোয়া করি। আপনারা আসলে ভাইভাতে তেমন কোনো গাবড়ে যাওয়ার কিছু নেই, একদম সিম্পল প্রশ্ন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে ওনার সুন্দর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য।